নমস্কার, আপনারা শুনছেন রাত 12টা 5। আমি আবার চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, যাতে আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। আজকের গল্প ভালোবাসার টান। এমনভাবে যে বিপদ আসতে পারে যার বন্ধু কেউই ভাবতে পারেনি। মদন বড়লোকের ছেলে, দীঘায় ওদের একটা বাড়িও আছে। প্রত্যেক মাসে বাড়ি দেখাশোনা করার জন্যে কলকাতা থেকে ওদের গাড়ি যায় ম্যানেজার নন্দলাল বাবুকে নিয়ে। নবীন, চন্দন আর বিপ্লব ধরে পড়ল মদনকে, কদিনের জন্যে আমাদের একটু দীঘাটা ঘুরিয়ে আনতে তো পারিস মদন? সত্যি বলতে কি, দীঘার সেই বিধ্বংসী প্লাবনের পর একবারও আর যাওয়া হয়নি। তুই ধার নিলে যাওয়া হয়, বুঝলি? চন্দন একটু বেশি সাবধানী, বলল, যাবে বলছো যাও, কিন্তু জেনে রেখো দীঘার রাস্তা খুব খারাপ, বিশেষ করে এই বর্ষাকাল। সব ওয়ান পিস ফিরলে হয়। মদন এতক্ষণ কোনো কথা বলেনি, এবার একটু মুচকি হেসে বলল, বেশ তো, বাবাকে বলে রাখলেই হবে। এবার আর নন্দ জেঠু নয়, আমরা চারজনেই বাড়িটার ওপর খেয়াল রাখব। কথা মতো কাজ হতে দেরি হলো না। ঘোর বর্ষার ওদের যাবার দিন ঠিক হয়ে গেল। প্রত্যেকের বাড়ি থেকে অল্প বিস্তর আপত্তি এসেছিল, কিন্তু চার যুবকের উদ্যমের কাছে হার মানতে হলো বড়দের। ঠিক হলো ওরা দুপুর 12টায় খেয়ে দিয়ে বেরোবে বাড়ি থেকে, যাতে বিকেল 5টার মধ্যে পৌঁছে গিয়ে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে। মদনের বাবার পুরনো ড্রাইভার কমলবাবুর বয়স হয়েছে, ইদানিং শরীরটাও ভালো যাচ্ছিল না। তবু তিনি জেদ ধরে বসলেন, মদনদের একা যেতে দেওয়া হবে না, গাড়ি উনি নিজে চালাবেন। কোলে পিঠে করে মানুষ করা পুরনো লোক। মদন কমলবাবুর কথা ফেলতে পারল না। ঠিক হলো সোমবার তারা যাত্রা করবে, অর্থাৎ হাতে তাদের মাত্র 2টো দিন। কিন্তু সকাল 11টা বেজে গেল, কমলবাবুর পাত্তা নেই। লোক পাঠিয়ে ডেকে আনারও সুবিধে নেই, কারণ মদনরা থাকে সল্ট লেকে আর কমলবাবু থাকেন বউবাজারে। 11:30 বাজল, তখনও কমলবাবু এলেন না। এরপর দেরি করলে ওদের অসুবিধা হতে পারে। মদন আর দেরি না করে গাড়ির সামনে স্টিয়ারিং ধরে বসল। যাবার সময় দারোয়ানকে বলে গেল, ড্রাইভার বাবু এলে কাল বাসে চলে যেতে বলিস, ফেরার সময় চালিয়ে আসবে। কার মুখ দেখে যে বেরিয়েছিল ওরা, উলুবেড়িয়া ছাড়বার পরই ওদের গাড়ি বন্ধ বন্ধ হয়ে যেতে লাগল। এক সময় গাড়িটা পুরো থেমে গেল। বিপ্লব ঘড়ি দেখে বলল, চল সামনে কোনো হোটেল দেখে কিছু খেয়ে নিই, তারপর একটা মিস্ত্রি দেখে গাড়িটা সারিয়ে নেওয়া যাবে। এখন গাড়িটাকে একপাশে সরিয়ে ওরা পেট ভরে জলখাবার খেয়ে নিল একটা রাস্তার হোটেলে। চন্দন বলল, এবার আমরা দরকার হলে ঠেলে দিতেও পারব। নবীন বলল, ঠেললে যদি চলে, ঠেলতে আপত্তি কি আছে? কিন্তু দুর্ভাগ্য ওদের, গাড়ি এক পাও নড়ল না। ওদের মধ্যে
বিপ্লব একটু ডাকা বলল, সামনে একটা লরি আসছে, ওকে হাত দেখিয়ে কিছুটা উপকার আদায় করে নেওয়া যাক। লরিটা দাঁড়ালো। মদন ওদের সঙ্গে কী সব কথা বলে কিছু টাকা ওদের পকেটে গুঁজে দিল। তারপর বিপ্লবকে বলল, তুই তাহলে যা, সর্দারজি ভালো মিস্ত্রি পাঠিয়ে দিচ্ছে। সর্দারজি বলল, কাউকে যেতে হবে না, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। মাত্র মাইল 2 দূরেই একটা গ্যারেজ আছে, সাইকেলে আসবে, কত আর সময় নেবে। 2 ঘন্টা অপেক্ষা করার পরও সর্দারজি কোনো মিস্ত্রি পাঠালো না। নবীন রাগে গড় গড় করে বলে ওঠে, টাকাটা মেরে দিল রে। চল আমরা নিজেরাই দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। কি যে হয়েছে গাড়িটার, বলল মদন। গাড়িটাকে ঠেলে ঠেলে ওরা নিয়ে যেতে লাগলো, কিন্তু ভগবান আজ ওদের উপর সত্যিই বিরূপ। প্রচণ্ড জোরে বৃষ্টি নামল। ওরা তাড়াতাড়ি গাড়ির ভেতর উঠে বসে জানালার কাঁচগুলো তুলে দিল। একই বৃষ্টি, বন্ধ আর হয়ই না। একদিকে ঘড়ির কাঁটা ক্রমশ ঘুরে চলেছে। প্রায় ঘণ্টাখানেক পর বৃষ্টি ধরল। বিপ্লব ঘড়ি দেখল, বিকেল 4টে বাজতে 10 মিনিট বাকি। নবীন বলল, এ যা ব্যাপার দেখছি, সারা রাত রাস্তাতেই মনে হচ্ছে কাটাতে হবে আমাদের। মদন অত্যন্ত গম্ভীর তখন। চন্দন বলল, সর্দারজি বলছিল না মাইল 2 পরে একটা মোটর গ্যারেজ আছে, গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাই চল, এছাড়া আর তো কোনো পথ নেই। নবীন প্রায় আঁতকে উঠে বলল, 2 মাইল রাস্তা, এই বিশাল যন্ত্রদানবকে ঠেলে নিয়ে যাওয়া কি সামান্য ব্যাপার? মদন এক ধমক দিল, বলল, তাহলে এক কাজ কর, তোরা ফিরতি পথে কোনো বাস বা ট্রাক দেখে উঠে পড়। নবীন বলল, আর তুই ফিরে যাবি না? মদন বিরক্ত হয়ে বলল, কি করে বললি কথাটা? কমলদা থাকলেও তাকে আমি একা ফেলে যেতে পারতুম না, আর গাড়িটা ফেলে আমি চলে যাব? তোরা যা। চন্দন বলল, কেউ যাব না, যা হবার একসঙ্গে হবে। একসঙ্গে এসেছি, একসঙ্গেই ফিরব, চল হাত লাগাই। থেকে থেকে বৃষ্টি হচ্ছে ঝির ঝির করে, ওরা গ্রাহ্য করছে না। সম্মুখ গতিতে গাড়ি এগিয়েই চলেছে। মাঝে 2-1 চেষ্টা করাও হলো যদি কোনো গাড়ি টেনে নিয়ে যায়, কিন্তু কোনো সাহায্য কোথাও থেকেই পাওয়া গেল না। চারিদিক অন্ধকার হয়ে এসেছে। গাড়ির হেডলাইটের আলোয় প্রচণ্ড ঝুঁকি নিয়ে এগোচ্ছে। বিপ্লব হঠাৎ চেঁচিয়ে ওঠে, ওই দেখ একটা গ্রাম, 2-4টে ঘরে আলো দেখা যাচ্ছে। নবীন চেঁচিয়ে উঠল, জয় ভগবান! অবশেষে একটা আশ্রয় পাওয়া যাবে এবার। ভিজে জপজপে 4 মূর্তিকে দেখে দৌড়ে এলো কজন ভদ্রলোক। তাদের মধ্যে একজন বেশ লম্বা চওড়া, বলল, ইস কি অবস্থা আপনাদের, আসুন আসুন, আমার ঘর আছে, আজ রাতটা সেখানেই কাটিয়ে দেবেন। খাওয়া দাওয়া শোয়া কোনো কিছুরই অসুবিধে নেই। মদন বলল, সমস্যা আমাদের গাড়িটা। মদনের মুখ থেকে কথা কেড়ে নিয়ে লোকটা বলল, এসব এখানে আকসার হয়, চিন্তা নেই, আপনি আমায় গাড়ির চাবিটা দিন, আমিও একজন ড্রাইভার। আপনারা বিশ্রাম করুন, আমি গাড়ি সারিয়ে আনছি। কাল সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গেই আপনারা যাত্রা শুরু করবেন। যা তো মদন, ওদের ঘরে নিয়ে যা। 4 বন্ধু যেন হাঁপ ছেড়ে বাঁচল। এমন একটা লোক পাওয়া এ তো ভাগ্যের কথা।
ওরা ওদের কাপড় জামা নামিয়ে নিয়ে মদন নামের লোকটার পিছু পিছু এগিয়ে যেতে লাগলো বেশ খানিকটা ভেতরে। মদন পেছন ফিরে দেখল লোকটা গাড়ির বোনেট খুলে তার ওপর ঝুঁকে পড়েছে। মদনের তখন কিছু ভাবার মতো আর অবস্থা নেই। ভাবল, মানুষ মানুষকে তো বিশ্বাস করে, দেখা যাক না কি হয়। খুব ভালো ব্যবহার করলো লোকগুলো মদনের সঙ্গে। একটা ঘরের মধ্যে নিয়ে গেল। সেখানে 4টে তক্তপোষ আছে। 4 বন্ধু ভিজে জামা কাপড় ছেড়ে 4টে তক্তপোষে গা এলিয়ে দিল। সমস্ত শরীর যেন তাদের ভেঙে পড়েছে। একটা কালো কুলো লোক ঘরে ঢুকলো। বলল, রাত্রিরে ভাত আর ডিমের কালিয়া ছাড়া কিছু দিতে পারবো না, এটা কি আপনাদের চলবে? হাতে স্বর্গ পেল যেন 4 বন্ধু। এ তো অমৃত খাবার। নবীন ভাবা বেগে প্রায় কেঁদে ফেলল। বলল, পথে না বেরোলে বোঝা যায় না কত উপকারী বন্ধু আছে পৃথিবীতে। ঠিক এই সময় কে যেন খুব মৃদু শব্দে দরজায় আঘাত করল। মদন উঠে বসে কান খাড়া করে শুনল কে যেন তার নাম ধরে ডাকছে। তরবর করে উঠে মদন দরজা খুলে দিতেই আনন্দে চেঁচিয়ে উঠতে যাবে, এই সময় আগন্তুকের মুখ দেখে থেমে গেল। সামনে দাঁড়িয়ে তার প্রিয়জন কমলবাবু। কিন্তু কমলবাবু ঠোঁটে আঙুল দিয়ে ওকে চুপ করতে ইশারা করছেন কেন? 4 বন্ধু দৌড়ে গেল দরজার কাছে। কমলবাবুর অসুস্থ মুখটার দিকে চেয়ে মদন বলল, আমি অবাক হয়ে যাচ্ছি তোমায় দেখে। তুমি কি করে জানলে আমরা এখানে? কমলবাবু অল্প হাসলেন। চন্দন বলল, খুব সোজা, বুঝতে পারছিস না কেন? তুই তো আসার সময় দারোয়ানকে বলে এলি কমলদাকে কাল বাসে চলে যেতে। মেসোমশাই অত বোকা নন, বুঝলি? ঠিক খবর নিয়েছেন। আমরা এখনো দীঘা পৌঁছাইনি। তারপরের ঘটনা এবার বুঝে নে। নবীন বলল, না পৌঁছানোর কারণ তো গাড়ি। কয়েক ঘন্টা ধরে আমরা ঘুরছি, যে কোনো দোকানঘাটে জিজ্ঞেস করলেই সন্ধান পাওয়া যায়। কমলবাবু এতক্ষণ কোনো কথা বলেননি। এবার বললেন, শোনো, তোমাদের খুব বিপদ, এখুনি পালাও তোমরা। আমি খবর পেয়েছি এরা সবাই ডাকাত। তোমাদের টাকা পয়সা গাড়ি সব কেড়ে নিয়ে মেরে ফেলার মতলব করছে। খেতে দেবার নাম করে ওরা একটা জায়গায় নিয়ে যাবে, তারপর তোমরা পালাও এখুনি। ভয়ে ঠান্ডা হয়ে গেল 4 বন্ধু গা হাত পা। মদন বলল, কি করে পালাবো? গাড়ি? কমলবাবু বললেন, সব ব্যবস্থা করে এসেছি। গাড়ি তোমার ঠিক হয়ে গেছে, তোমরা নিঃশব্দে পালাও। সামনের দরজা দিয়ে নয়, তবে ওই জানালায় দেখো একটা রড ভাঙা, ওর ভেতর দিয়ে যাও। আর তুমি আমার জন্যে চিন্তা করো না, আমি ঠিক বেরিয়ে যাব। মদন দেখল ঘড়িতে তখন রাত 9টা বেজে 20 মিনিট। বলল, কিন্তু আমি বুঝতে পারছি না গাড়িটা। কমলবাবু তাড়া দিলেন, সব পরে বুঝবে, এখন পালাও, এই বেলা সুযোগ। ওরা এখন জল্পনা কল্পনা করতে ব্যস্ত। পালাও মদন, পালাও। 4 বন্ধু রাতের অন্ধকারে এক এক করে জানালা গলে লাফিয়ে পড়ল। বৃষ্টির জন্যে কাদা ভর্তি চারিদিকে।
লাফানোয় এতটুকু শব্দ হলো না। নিঃশব্দে ওরা গাড়িতে উঠে বসল। কিন্তু কমলবাবু কই? নবীন বলল, কমলদাকে ফেলে যেতে পারি না আমরা। চন্দন বলল, একটু অপেক্ষা করা যাক তাহলে। এমন সময় কানের কাছে কে যেন ফিস ফিস করে বলল, পালাও পালাও। দূর থেকে হই হই শব্দ কানে এলো। ওরা বোধহয় টের পেয়ে গেছে, ছুটে আসছে দল বেঁধে। মদন নিমেষের মধ্যে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল। কাঁচের ভেতর দিয়ে দেখল হাতে লাঠি নিয়ে এক দল লোক ছুটে আসছে তাদের দিকে। উত্তেজনায় মদনের স্পিডের মাত্রা বেড়ে প্রায় 80 কিলোমিটার হয়ে গেল। রাত প্রায় 2টো নাগাদ ওরা পৌঁছল দীঘায়। রাস্তায় কেউ একটা কথাও বলেনি এই ঘন্টায়। সারা রাত উত্তেজনা প্রায় বসেই কাটিয়ে ভোরবেলা মদন ফোন করল বাড়িতে। ফোনটা ধরলেন মহিতোষ বাবু, মদনের বাবা। মদন জিজ্ঞেস করল, বাবা, কমলদা পৌঁছেছেন কি? অবাক হয়ে গেলেন মহিতোষবাবু। কমল কোথায় পৌঁছবে? মদন সব ঘটনা তাকে খুলে বলল, কেন তুমি জানো না কমলদা আমাদের খুঁজতে বেরিয়েছেন? না, তবে কে পাঠালো ওকে ওদিক থেকে? কোনো সাড়া নেই। মদন ডাকল, বাবা, ও বাবা। মহিতোষবাবু বললেন, তোমাকে একটা দুঃসংবাদ দিই মদন। গতকাল রাত ঠিক 9টায় কমল আমাদের ছেড়ে চলে গেছে। বিমূঢ় মদনের হাত থেকে ফোনটার রিসিভারটা পড়ে গেল। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের গল্প? গল্পটা কিন্তু ঠিক ভূতের নয়। গল্পটায় ছিল ভালোবাসার টান। সেই টানেই তো ওই মৃত ব্যক্তি ছুটে এসেছিল তাদের বিপদ থেকে বাঁচাতে। আজকাল তো এরকম ভালোবাসা দেখাই যায় না, কি বলুন? যাই হোক, গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই শেষ। ফিরে আসব পরের এপিসোডে আবার নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।